প্রিয় দর্শক শ্রোতা, আজ রবিবার 21 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, 6 আশ্বিন 1432 বাংলা, 27 রবিউল আউয়াল 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, ডক্টর ইউনূসের সঙ্গে যাচ্ছেন গুরুত্বপূর্ণ 4 রাজনৈতিক নেতা, যুক্তরাষ্ট্র সফর নিয়ে কৌতূহল। সমঝোতার লক্ষ্যেই নেতাদের সফর সঙ্গী করা হয়েছে, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন। রাজনৈতিক পরিস্থিতির আলোচনায় ইনপুট দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ডক্টর আলী রিয়াজ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে 4 জন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার যুক্তরাষ্ট্র সফর নিয়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের লক্ষ্যে প্রধান উপদেষ্টা আজ রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে হাই প্রোফাইল 4 নেতাকে সফর সঙ্গী করায় যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক রাজনৈতিক সংলাপের সম্ভাবনা অনেকটাই স্পষ্ট। বিদেশের মাটিতে রাজনৈতিক সংকটের আলোচনায় আন্তর্জাতিক অ্যাক্টররা উপস্থিত থাকতে পারেন, কেননা বাংলাদেশের নির্বাচন পূর্ব রাজনৈতিক সংকট নিয়ে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ত হওয়ার ঘটনা অতীতে ঘটেছে। এই সফরে নির্বাচনের আগে রাজনৈতিক অনেক জট আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে আলোকপাত করা হতে পারে। বিশেষ করে গণতন্ত্রের উত্তরণের পথ কেমন হবে এর রূপরেখায় রাজনীতিকদেরও সঙ্গে রাখতে চাইছেন ইউনূস। এতে বর্তমান অনিশ্চিত পরিস্থিতি থেকে উত্তরণে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায় এক ধরনের মধ্যস্থতার ভূমিকা নিতে পারে। শীতে গ্যাসের সংকট, বাড়তি এলএনজিতে মেটানো হবে চাহিদা। সুপার 4-এ বাংলাদেশের সুপার জয়। তৃতীয় উইকেটে 54 রানের জুটির সাথে পথে বাংলাদেশের 2 ব্যাটিং হিরো সাইফ হাসান ও তাওহিদ হৃদয়। শনিবার দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার 4-এর প্রথম ম্যাচে উপাচার্য প্রক্টর শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবিলি ভবনে শনিবার শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি। পোষ্য কোটা ইস্যুতে উত্তাল রাবি। রাতেও উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান। মনোনয়নপত্র জমা 26 পদে 429 জনের, ভিপি পদে প্রার্থী 25 জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের 26টি পদে মোট 429 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাবিতে শনিবার ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ইশতেহার ঘোষণা করেছেন ভিপি প্রার্থী মোশতাকুর রহমান জাহিদ। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের 24 দফা ইশতেহার। চট্টগ্রাম বন্দর 41% ট্যারিফ 1 মাসের জন্য স্থগিত, নৌপরিবহন উপদেষ্টা বলছেন। শেয়ার বাজারে দুর্বল কোম্পানির দাপট। অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। এডিসিএল এ অনিয়ম দুর্নীতির মহোৎসব, অভিযোগ নিয়ে দ্বৈত নাগরিক এমডির আস্ফালন। এই ছিল দৈনিক যুগান্তরের শিরোনাম। এবারে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, স্বৈরাচার পালিয়েছে, অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, বলছেন তারেক রহমান। দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধের অনুভব নিয়ে আসায় জুলাই জাদুঘরের কাজ, প্রধান উপদেষ্টা বলছেন। সাইফ হৃদয়ের ব্যাটে বিধ্বস্ত লঙ্কা। পোষ্য কোটা ইস্যুতে গভীর রাতেও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে সাবেক সমন্বয়ক ও ছাত্র শিবিরের হাতাহাতির জেরে আজ ক্যাম্পাসে পূর্ণ দিবস কর্মবিরতি। চুরির অপবাদে যুবককে কুকুর দিয়ে কামড়িয়ে নির্যাতন, 3 জন গ্রেফতার। এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন তাহলে নির্বাচনে আসেন না কেন, জামাতের উদ্দেশ্যে সালাউদ্দিন বলছেন। ডাকসু ও জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে ইনশাআল্লাহ, জামাতের আমির বলছেন। রাজনীতি, মিডিয়া, ব্যবসায়ী ও মাফিয়ার হাতে বন্দী, বলছেন হাসানাত আব্দুল্লাহ। এই ছিল ইত্তেফাকের শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠে শিরোনাম করা হয়েছে, মামলা হয়রানি শিল্পের সর্বনাশ। বিশ্বকে ঐক্য দেখাতে 3 দলের নেতাদের সঙ্গে নিয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক সফরে যাবেন আজ রাতে। দলের নাম ভাঙিয়ে ব্যক্তি স্বার্থ হাসিল করা যাবে না, বলছেন তারেক রহমান কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে। প্রধান বিচারপতি বলছেন, ঘোষিত রোডম্যাপ 1 বছরে প্রায় 100% বাস্তবায়ন হয়েছে। নবনির্মিত রাওয়া ডেন্টাল সেন্টারের উদ্বোধন সেনাপ্রধানের। পোষ্যকোটা ইস্যুতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। শিক্ষক শিক্ষার্থী ধস্তাধস্তি, প্রভিসি ও প্রক্টর অবরুদ্ধ। জামাতের আমির বলছেন, ডাকসু জাকসু ভোটের প্রভাব পড়বে জাতীয় নির্বাচনেও। বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে 8 পরামর্শ যুক্তরাষ্ট্রের। রোমাঞ্চকর জয়ে সুপার 4 শুরু বাংলাদেশের। গোলটেবিল বৈঠক, সালাউদ্দিন আহমেদ বলছেন, সরকারের সবচেয়ে বেশি ক্ষতি করেছে ঢালাও মামলা ও মব। মামলা ও গ্রেফতারে রাজনৈতিক চাপ চায় না পুলিশ, আইজিপি বলছেন। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এবারে সমকাল। সমকালে শিরোনাম করা হয়েছে, বিশেষজ্ঞদের পরামর্শে অসঙ্গতি, রাজনৈতিক মতামত সমন্বয়ের চিন্তা। ঐক্য কমিশনের বৈঠক, সাংবিধানিক আদেশ, তত্ত্বাবধায়ক সরকার, সুপ্রিম কোর্টের মতামত নিয়ে আলোচনা। বরগুনায় একদিনে ডেঙ্গুতে 3 জনের মৃত্যু, চট্টগ্রামে 1 জন। সংগঠন গোছানোর দিকে মনোযোগ দিচ্ছে ছাত্রদল, সফরে যাচ্ছে 38 টিম। এই ছিল
সমকালের শিরোনাম এবারে নয় দিগন্তে শিরোনাম করা হয়েছে এস আলমের 1,98,000 কোটি টাকায় এখন কুঋণ। মাফিয়ার কবলে ইসলামী ব্যাংকের অন্তহীন দুরবস্থা, শেয়ার বিক্রি করে পাওনা সমন্বয়ের উদ্যোগ নেই। খাগড়াছড়িতে সেনা ও ইউপিডিএফ গোলাগুলি, বিপুল অস্ত্র উদ্ধার। মিশরের ন্যাটো ধাঁচের আরব প্রতিরক্ষা বাহিনীর প্রস্তাব প্রত্যাখ্যান, ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ না করার বিষয়ে ওয়াশিংটনের বার্তা। জুলাই সনদ বাস্তবায়নে নতুন সুপারিশ থাকলে দেবেন বিশেষজ্ঞরা, আমরা অপেক্ষা করছি দলগুলোর পক্ষ থেকে নতুন প্রস্তাব আসে কিনা, বলছেন আলী রিয়াজ। দুর্নীতির পতন ছাড়া মুক্তির পথ নেই, সাক্ষাৎকার সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী। কেউ যাতে জিয়া পরিবার ও বিএনপির নামে ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে, তারেক রহমানের সতর্কতা। ডাকসুর প্রভাব জাতীয় নির্বাচন ও পর্বে, ডাক্তার শফিকুর রহমান বলছেন। প্রাকৃতিক সম্পদ উত্তোলনে স্বচ্ছ ক্রয় প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ, বলছে যুক্তরাষ্ট্র। দুবাইয়ে অপরাধের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার, বাংলাদেশ সহ 9 দেশের নাগরিকদের ভিসা দেবে না আমিরাত। জলবায়ু ঋণ ফাঁদের ঝুঁকিতে বাংলাদেশ, চেঞ্জ ইনিশিয়েটিভ ক্লাইমেট প্রতিবেদন প্রকাশ। ইশতেহার ঘোষণা, শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের মনোনয়নপত্র বাছাই আজ। চাকসু নির্বাচনে এক পদে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী। সুন্দরবনে ভ্রমণে এসে আইরিশ নারী পর্যটকের মৃত্যু, রোমাঞ্চকর জয়ে সুপার 4-এ শুভ সূচনা বাংলাদেশের। এই ছিল দৈনিক নয় দিগন্তের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।